সকাল বন্ধুরা, আজকে আমার ব্লগটি যে যেখান থেকে দেখছো তাদের সকলকে জানাই আমার পরিবারে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজ হচ্ছে রবিবার, আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 8টা। তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম, আর আশা করছি অন্য দিনের মতন আজকের ভিডিওটাও তোমাদের বেশ ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠে নিচে চলে এসেছি, আর নিচে এসে ভাবলাম আগে ব্রাশ করে নিই, তারপর না হয় বাকি কাজগুলো করা যাবে। সেজন্যে সোজা চলে এসেছি কলতলে, আর কলতলে এসে ব্রাশ করে নিলাম আর হাতে পায়ে একটু জল নিয়ে নেব। ব্রাশ করে এসে দেখি শাশুড়ি মা 1 কাপ চা আর 2টো বিস্কিট দিয়ে গেছে। তো আমি অমনি চলে এলাম চা আর বিস্কিট নিতে। যেহেতু প্রত্যেক দিন সকালে এখন বাদাম ভেজা আর ওই ছোলা ভেজা খাই, তার জন্য বাদাম আর ছোলাটা নিয়ে নেব। যদিও বাদামটা খেতে খুব একটা ভালো লাগে না, তাই বেশি নিই না, ওই 5 থেকে 6টা নিই। আর ছোলাটা তবুও ভালো লাগে, তাই ছোলাটা একটু বেশি নিই। তো একটু বাদাম আর ছোলা নিয়ে নিয়েছি। আর তারপরে সকালে খালি পেটে যেহেতু আমার একটা ওষুধ আছে, সেই ওষুধটা আগে খেয়ে নেব। আগে যদিও মনে থাকতো না এই ওষুধ খাওয়ার ব্যাপারটা, কিন্তু দিন দিন দেখছি এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। জানি না, হঠাৎ করে মনে পড়ে যায় যে আমার আজকে ওষুধ আছে। তো সেই জন্যে ওষুধটা খেয়ে নিলাম, তারপরে ছোলা বাদামটা খেয়ে নেব। আর সকাল সকাল ওষুধ খেতে কার ভালো লাগে? সেই জন্য আমারও একদমই ভালো লাগে না। আর ওষুধ খাওয়ার কথা বললে তো আমি 2 হাত দূরে থাকি। তবুও কিছু করার নেই, নিজেকে তো ভালো রাখতেই হবে। বাদামটা খেতে তো সকালে ঘুম থেকে উঠে খালি পেটে একদমই ভালো লাগে না। প্রথম যখন বাদামটা খাচ্ছিলাম মানে বমি হয়ে যেত, আর কেমন একটা বমি বমি ভাবও লাগতো। তবে এখন যেহেতু দিন দিন এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে, তবে এখন বেশ ভালোই লাগে। প্রায় এটা আমি বলতে পারো 3 মাস ধরে বাদাম ভেজা আর ছোলা ভেজা খাচ্ছি। বাদাম আর ছোলাটা যেই খাওয়া হয়ে গেছে, সেই এখন চা আর বিস্কিটটা খেয়ে নেব। অনেকের মনে প্রশ্ন থাকতেই পারে যে সকাল সকাল প্রত্যেক দিন ছোলা ভেজা বাদাম ভেজা তারপর ওষুধ খাচ্ছে কেন? তো খুব শীঘ্রই তোমাদেরকে আমি জানাবো যে আমার শরীরে কী অসুবিধা হয়েছে বা কী প্রবলেমের মধ্যে এখন আমি ফেস করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে আর কিছুদিন আমাকে সময় দাও, তার মধ্যে আমি তোমাদেরকে জানাবো যে আমার শরীরে কী প্রবলেম হয়েছে। সকাল দিকটাতে যেহেতু খুব একটা কাজ থাকে না, তাই ঘুম থেকে উঠে ওই চা বিস্কিট খেয়ে আমি স্নান করে একেবারে চলে এসেছি। আর স্নান করে এসেই প্রথমে আগে ফ্রেশ হয়ে নিয়েছি, একটা বেনুনি বেঁধে নিলাম, তারপরে সিঁদুর আর টিপ পরে নিয়েছি। আর সিঁদুর টিপ পরে নেওয়াতেই চলে এসেছি আবারও সেই ওষুধ খেতে। আর এই খাবার আগে আরেকটা ওষুধ আছে, আর খাবার পরে আর ওষুধ এখন নেই, সেই দুপুরবেলায় ওষুধ আছে। এই সকালে ঘুম থেকে ওঠার থেকে শুরু হয় ওষুধ খাওয়া, আর রাতে শুতে যাওয়া পর্যন্ত শেষ হয় আমার ওষুধ খাওয়া। সারাদিনটাই বলতে পারো একটা টাইম বাঁধা হয়ে গেছে আমার এই ওষুধ খাওয়ার ব্যাপারে। একটা ওষুধের ফাইল শেষ হয়ে গেছে, তার জন্য আর কি কলতলে চলে গিয়েছিলাম প্যাকেটটা ফেলে দেওয়ার জন্য। তারপরে এসে দেখি ভাত হয়ে গেছে, তো ভাবলাম ঠিক আছে ভাতটা একবারই নামিয়ে দিই, তারপরে না হয় বাকি কাজগুলো করা যাবে। আর তোমরা দেখে আশা করি অবাক হচ্ছ যে প্রেশার কুকারে কেন ভাত হচ্ছে। আসলে আমাদের বাড়িতে প্রত্যেক দিন প্রেশার কুকারে ভাত হয়ে থাকে। যেহেতু আমাদের হাঁড়ির ভাত বাড়ির কেউ বলতে শুধুমাত্র আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরমশাই খেতে পারে না। যেহেতু হাঁড়ির ভাত একটু শক্ত হয়, আর প্রেশার কুকারে ভাতটা কিন্তু বেশ নরম হয়, ওই গোলা গোলা টাইপের। তো ওই ভাতটা খেতেই ওরা বেশি ভালোবাসে, তার জন্যই আর কি প্রেশার কুকারে আমাদের ভাত হয়ে থাকে। তো প্রথমে ভাতটা নামিয়ে আমি একটা জামের মধ্যে নিয়ে নিলাম, কারণ সকালের টিফিনে আমি এই ফ্যান ভাতই খেয়ে থাকি, তার জন্য ভাতটা নিয়ে নিলাম। তারপর আবার চাপিয়ে দিলাম, যেহেতু আরেকটু ভাতটা বাকি আছে হতে। তো এখন হয়ে গেছে, তো ভাতটার মধ্যে আমি ফ্যানটা ঝরিয়ে নেব। তোমাদেরকে তো বললামই যে আজ হচ্ছে রবিবার, আর রবিবার মানেই কিন্তু সারা সপ্তাহে জমানো কাজবাজ। রবিবারে অন্যদের ছুটি থাকলেও বাড়ির গৃহিণীদের কিন্তু একদমই ছুটি না।
উপরন্তু বলতে পারো এই রবিবার মানেই কিন্তু কাজের চাপটা একটু বেশি, আর রবিবার মানেই ভালো মন্দ খাওয়া দাওয়া। তবে আজকে রবিবারে আমাদের বাড়িতে সেরকম কিচ্ছু ভালো মন্দ হবে না, যেহেতু কালকে রাতে চিকেন হয়েছিল। তো আজকে সিম্পলের মধ্যেই কিছু একটা রান্না করা হবে। তবে রবিবার মানেই কিন্তু ভালো মন্দ খাওয়া দাওয়া, আর রবিবারে যদি ভালো মন্দ খাওয়া দাওয়া না হয় মনটাও কিন্তু কেমন একটা খারাপ হয়ে যায়। আর রবিবার মানেই কিন্তু হচ্ছে মাংসর ঝোল আর ভাত। সপ্তাহের যখন প্রথম দিনটা আসে, মানে সোমবারের কথা বলছি, সোমবার এলেই মনে হয় কখন রবিবার আসে। আর রবিবারটাই কিন্তু হচ্ছে ছুটির দিন, বাড়ির সবাই একসাথে থাকা যায়। আসলে বাড়ির কর্তাদের ছুটি তো, তাই আর কি। বাড়ির কর্তাদের ছুটি থাকলেও গৃহিণীদের কিন্তু একদমই ছুটি না। উপরন্তু বলা যেতে পারে এই গৃহিণীদের রবিবারই হচ্ছে আসল কাজের চাপ। তো এইদিকে দেখো টিফিন খেতে বসে গেছি, আর গরম গরম ভাত নিয়ে নিয়েছিলাম, আর ভাতের সাথে একটু মতো মুড়ি নিয়েছিলাম, যেহেতু এই ভাতে মুড়িতে খেতে আমার খুবই ভালো লাগে। আর তার মধ্যে নিয়ে নিয়েছিলাম আলু সেদ্ধ, টমেটো, পেঁয়াজ আর একটা লঙ্কা। আর ভাতটা কিন্তু পুরো বলতে পারো উজ্জ্বলন্ত গরম ছিল, কারণ হাতে দিয়ে আমি একদমই মাখাতে পারছিলাম না। আর তোমরা দেখলেই বুঝতে পারবে ভাত থেকে কেমন একটা ধোঁয়া বেরোচ্ছিল। তো এদিকে দেখো ভাতটা ফাইনালি আমার মাখা হয়ে গেছে, মানে ওই আলুটা থেসে আর টমেটোটা দিয়ে কুচলে মেখে নিয়েছি। আর এই ভাতে মুড়িতে খেতে আমার যে কী ভালো লাগে, তাতে সেটা পান্তা ভাত হোক বা গরম ভাত হোক, ভাতের সাথে মানে আমার মুড়ি চাই। তবে আবার প্রত্যেক দিন ভাতের সাথে মুড়ি খাই না, কিছুদিন শুধু ভাত আর আলু সেদ্ধও খেয়ে থাকি। তো আমি আমার শাশুড়ি মা একসাথেই খেতে বসে গিয়েছিলাম। আর আজকেও আমি স্নান করতে যাওয়ার আগে দুটো নাইটি ভিজিয়ে গিয়েছিলাম। ভাবলাম নাইটিগুলো ভিজিয়ে দিলে তারপর স্নান করার পর এক বেরি টিফিন করার পরেই কেচে নেব, তাহলে কাপড়টা অনেকটাই ছাড়বে। আর বললামই তো রবিবার মানে আমাদের এই কাচাকাচি, ঘর ঝাড়াঝাড়ি এগুলোর কাজটা একটু বেশি থাকে। তো সেজন্য বেশি আর দিলাম না, দুটো নাইটিই দিলাম, যেহেতু কাচতে আমার খুবই অসুবিধা হয়। আর অসুবিধা হলেও কিচ্ছু করার নেই, নিজের জিনিসটা সে নিজেকেই করতে হবে। তবে অনেকেই বলতে পারো যে যখন কাজের এতই অসুবিধা হচ্ছে একটা কাজের মাসি রাখা যেতেই পারে। হ্যাঁ, অবশ্যই কাজের মাসি রাখা যেতেই পারে, তবে আমাদের বাড়িতে কাজের মাসি কেন নেই, মানে বাকি সব কাজ কিন্তু আমি আর আমার শাশুড়িমা দুজনেই মিলেমিশে করে থাকি। তো আমাদের বাড়িতে কেন কাজের মাসি নেই সেটা তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। বাড়ির সব কাজ করে নিতে পারলেও এই কাছাকাছির থেকে আমি বলতে পারো 10 হাত দূরে থাকি, কারণ এই কাছাকাছি আমার ধারে একদমই হয় না। আর না হলেও কিছু করার নেই, মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছি তখন সব কিছুই শিখতে হবে। তবে এই কথাটা আমার নিজের নয়, পাড়া প্রতিবেশীর কথা, যে মেয়ে হয়ে জন্ম নিলে নাকি সব কিছু শিখতে হয়, যদিও জানি না এটা বাধ্যতামূলক কিনা। কাছাকাছি হয়ে যাবার পর নাইটিগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর আমার কাপড়গুলো যেই ধোয়া হয়ে গেছে সেই ভাবলাম কলতলে এখন মেলে দিই। তবে আমার শ্বশুরমশাই যখনই আসে তখনই কাপড়গুলো ওপরে নিয়ে চলে যায়, যেহেতু এখন আমি ওপরে ওঠানামা একদমই করছি না, তার জন্য শ্বশুরমশাই এগুলো সব কিছু নিয়ে চলে যায়। এখন যেহেতু 12টা বেজে গেছে, তার জন্যে ভাবলাম দরজা জানলাগুলো লাগিয়ে দেওয়া যাক, তার জন্যই চলে এসেছি দরজা জানলাগুলো লাগাতে। আর আজকে বললামই তো রবিবার মানেই হচ্ছে ঘর ঝাড়ার দিন। যদিও প্রত্যেক রবিবারে হয়ে ওঠে না, তবে চেষ্টা করি সপ্তাহে যে কোনো একদিন ঘরের সমস্ত ফার্নিচারগুলো মোছার। আর আমাদের এখানে যদি সপ্তাহে একদিন তুমি তোমার বাড়ির সমস্ত ফার্নিচার না মোছো, তাহলে জিনিসগুলো কিন্তু তোমার কিছুদিনের মধ্যে সব কিছু নষ্ট হয়ে যাবে। তার জন্যই আর কি, ঘরের জিনিস তো আর সব কিছু কষ্টের, তাই চেষ্টা করি নিজের হাতে সব কিছু পরিষ্কার করার। আজকে যেহেতু রান্নাবান্নার দেখাশোনা আমার শাশুড়ি মা করছে, মানে উনি আর কি সমস্ত বাড়ি রান্না আজকে করবে। আমার যেহেতু সেরকম কোনো কাজ ছিল না, বসেই ছিলাম, তো ভাবলাম শুধু শুধু বসে না থেকে, মানে সময়টাকে নষ্ট না করে, তাহলে এই কাজগুলো করে নেওয়া যাক, যেহেতু অনেক দিন ধরেই এই জিনিসগুলো মোছা হয়নি। তবে তোমাদেরকে সামনের থেকে দেখালে হয়তো কিছুটা হলেও তোমরা বুঝতে পারতে যে জিনিসগুলোর মধ্যে ঠিক কতটা পরিমাপে ছাই থাকে।
আর এই জিনিসগুলো নিজের হাতে পরিষ্কারের মধ্যে যে একটা আনন্দ থাকে সেটা কিন্তু অন্য কেউ করে দিলে একদমই ভালো লাগে না। নিজের জিনিস যদি নিজে যত্ন করে রাখতে পারি, এর থেকে শান্তি মনে হয় আর কিছুতে নেই। অন ক্যামেরাতে হয়তো 10 থেকে 15 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি, তবে এই কাজগুলো করতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগে। তো এদিকে ড্রেসিং টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপরে চলে এসেছি খাটটা পরিষ্কার করতে। আর এই যে খাটের যে ডিজাইনগুলো আছে এইগুলোর মধ্যে কিন্তু অনেক ছাইকালি থাকে, তাই ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করে নিতে হয়। ওয়াল আলমারিটা যেহেতু লক করা আছে, তার জন্য ভেতরের জিনিসগুলো পরিষ্কার করতে পারলাম না। ওপরেই ওই বিছানা ঝাড়ার ডান্ডিটা নিয়ে চলে এসেছি, ওটা দিয়ে ঝুলটুলগুলো পরিষ্কার করে দিয়েছি। তারপর একটা কাপড়ের সাহায্যে ভালো করে মুছে নিলাম। ওই ঘরের কাজ যেই শেষ হয়ে গেছে, সে চলে এসেছি পাশের ঘরে। তো এখন জানালাটা লাগিয়ে দিলাম, যেহেতু এই জানালাটা লাগাতে আমি প্রায় ভুলে গিয়েছিলাম। সারাদিন যতই কাজে ব্যস্ত থাকি না কেন, চেষ্টা করি একটু পেপারে নজর দেওয়া, কারণ পেপার পড়লেই অনেক কিছু খবর জানতে পারা যায়। যদিও প্রত্যেক দিন সকাল দিকে সময় না হলেও বিকেল দিকেও কিন্তু একবার পেপারের পাতায় চোখ বুলিয়ে নিই। আর এই পেপার পড়ার অভ্যাসটা বলতে পারো আমার বিয়ের আগের থেকেই ছিল। আর এই অভ্যাসটা আমি আমার দাদুর কাছ থেকে পেয়েছিলাম। দাদু পেপার পড়তো, তার পাশে বসে আমিও পেপার পড়তে লেগে যেতাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এত দূরে রাখলাম। যদি কিছু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতন টাটা, দেখা হচ্ছে খুব শীঘ্রই।